একটা সময় ছিল যখন আমেরিকা, ইউরোপ আর চীন প্রযুক্তি রাজত্ব করত। মধ্যপ্রাচ্য তখন শুধুই তেল বিক্রি করত। কিন্তু সৌদি আরব সেটা বদলে দিতে চায়। তাদের হাতে অফুরন্ত তেল, শেষ হবে না এত পরিমাণ টাকা। আর তাদের একটাই লক্ষ্য, সারা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া। তাই তারা শুরু করলো এক অবিশ্বাস্য প্রকল্প, যার নাম নিয়ম সিটি। এটা শুধু একটা শহর নয়, একটা ভবিষ্যৎ, একটা ইগো, একটা ঘোষণা যে সৌদি আরব আর কারো পিছনে নেই। এটা এমন এক শহর যেখানে থাকবে না কোনো রাস্তা, কোনো গাড়ি, কোনো দূষণ। শুধু থাকবে ভাসমান কলকারখানা, সুপারসনিক ট্রেন, রোবটের শহর, কৃত্রিম চাঁদ আর মরুভূমির মধ্যে তুষারপাত। নিয়ম সিটির প্রধান উদ্দেশ্য একটাই, আমেরিকা, ইউরোপ, এমনকি দুবাইকে হারিয়ে বিশ্বের সেরা শহর তৈরি করা। একটা সময় সবাই বলতো নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, টোকিও এগুলোর বিকল্প নেই। সৌদি আরব বলল, দেখিয়ে দেব কিভাবে এক ধাক্কায় সবার উপরে উঠে আসতে হয়। তাই তারা শুরু করলো $500 বিলিয়ন এই পাগলাটে প্রকল্প, যা হবে বিশ্বের সবচেয়ে আধুনিক শহর। নিয়ম এমন এক শহর হবে যেখানে মানুষের বদলে রোবট বেশি থাকবে। যেমন ধরুন এই রোবট বাটলার। ঘরের এমন কোনো কাজ নেই যা এই রোবট করতে পারে না। ফ্লাইং কার, হ্যাঁ, নিয়মে উড়ন্ত গাড়ি থাকবে যেখানে ট্রাফিক বলে কিছুই থাকবে না। এআই পুলিশ, সাধারণ পুলিশের কোনো দরকার নেই, সবকিছু নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পুলিশ। নতুন চাঁদ, সৌদি সরকার বলেছে তারা কৃত্রিম চাঁদ বানাবে যা রাতের বেলা আকাশে উজ্জ্বল হয়ে থাকবে। সৌদি বলেছে, আমরা চাঁদে যেতে পারিনি, ঠিক আছে, আমরা নিজেরাই বানাবো চাঁদ। নিয়ম সিটির সবচেয়ে বিস্ময়কর অংশ হলো দ্য লাইন, একটি এমন শহর যা 170 কিলোমিটার লম্বা কিন্তু মাত্র 200 মিটার চওড়া। এটি হবে বিশ্বের প্রথম শহর যেখানে কোনো রাস্তা নেই, কোনো গাড়ি নেই, শুধু সুপারসনিক ট্রেন থাকবে। সেখানে সবকিছুই সম্পূর্ণ বায়ু ও সৌরশক্তিতে চলবে। সুপারসনিক ট্রেনে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মাত্র 20 মিনিট সময় লাগবে। শহরের দুই পাশে থাকবে বিশাল আয়নার দেয়াল, যা মরুভূমির সৌন্দর্য প্রতিফলিত করবে। সৌদি সরকার বলেছে, পুরো পৃথিবী যা কোনোদিন করতে পারবে না তা আমরা করে দেখাবো। আমরা 170 কিলোমিটার লম্বা শহর বানাবো। নিয়মের আরেকটি অংশ হলো অক্সাগন, একটি বিশাল ভাসমান ইন্ডাস্ট্রিয়াল সিটি। বিশ্বের 90% পণ্য আসে সমুদ্রপথে, আর অক্সাগন হবে বিশ্বের সবচেয়ে আধুনিক বন্দর। সবকিছু পরিচালনা করবে রোবট, মানুষ থাকবে খুব কম, যেখানে 100% নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হবে। নিয়মে থাকবে ট্রোজেনা, যেখানে মরুভূমির মধ্যে কৃত্রিম তুষারপাত হবে। সৌদি আরবে বরফের শহর, শুনতে পাগলামি লাগলেও তারা বলেছে এটা সম্ভব। 2029 সালে এখানে শীতকালীন এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। মানে বুঝতে পারছেন, 2029 সালে বরফের দেশের সমস্ত খেলা মরুভূমির উপরে জমা বরফের উপরে হবে। এমনকি সেখানে থাকবে বরফের পাহাড়ি লেক, যা মরুভূমির গরমের মধ্যেও জমে থাকবে। অনেক দেশই বলেছে নিয়ম অসম্ভব, এটা হবে না, কিন্তু সৌদি আরব বলেছে আমাদের হাতে অফুরন্ত টাকা। মূলত সৌদি আরব তেলের টাকা শেষ হওয়ার আগেই তারা নতুন অর্থনীতি তৈরি করতে চায়। তাদের বানানো এই শহর হবে বিনিয়োগের স্বর্গ, যেখানে বিশ্বের বড় বড় কোম্পানি আসবে। ধারণা করা হচ্ছে আমেরিকা, ইউরোপ, চীন সবাইকে ছাড়িয়ে যাওয়ার জন্যই তৈরি হচ্ছে এই শহর। নিয়ম যতটা বিস্ময়কর ততটাই বিতর্কিত। পরিবেশবিদরা বলছেন এত বড় নির্মাণ প্রকল্প মরুভূমির বাস্তুতন্ত্র নষ্ট করবে। মানবাধিকার সংস্থাগুলো বলছে স্থানীয় বেদুইনদের উচ্ছেদ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন এত বড় প্রজেক্ট সফল হতে গেলেও আরও কয়েক দশক লাগবে। কিন্তু সৌদি সরকার বলছে, আমরা যখন মক্কা মদিনার মতো শহর বানাতে পারি তখন নিয়মও বানাতে পারবো। নিয়ম যদি বাস্তব হয় তাহলে এটা হবে বিশ্বের সবচেয়ে আধুনিক উন্নত শহর। কিন্তু প্রশ্ন হলো, এই শহর কি সত্যি তৈরি হবে নাকি এটা শুধু এক অসম্ভব কল্পনা? সৌদি কি সত্যি আমেরিকা, দুবাই বা চীনকে হারাতে পারবে? আপনার কি মনে হয়, নিয়ম কি ভবিষ্যতের সবচেয়ে বড় বিষয় নাকি এটাও একদিন ইতিহাসের পাতায় অসমাপ্ত স্বপ্ন হয়ে থাকবে?